আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী আবু মুকাররম ফজলুল বাড়ি কারিগরি শিক্ষা কেন্দ্র, পাইগ্রাম কসবা, ফুলতলা, খুলনা এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ সুলতান, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজ আমি দশম শ্রেণী কারিগরি শাখায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গণিত 2 বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের 13.1 অনুশীলনীর গতকাল যেখানে শেষ করেছিলাম গত ক্লাসে, আজ তার পর থেকে সমাধান করব ইনশাআল্লাহ। তো আসো আমরা অঙ্ক সমাধানে মনোযোগ দিই। প্রিয় শিক্ষার্থী, 13.1 এর অঙ্ক আমি গত ক্লাসে তোমাদের করিয়েছিলাম। আজ তার পর থেকে আজকে অন্য নিয়মের অঙ্ক। 253 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 253 পৃষ্ঠা বের করো। দেখো 4 দাগের অঙ্ক। এইটা রয়েছে হচ্ছে 1 + 2 + 3 + 4 প্লাস এরকম ডট ডট দিয়ে আবারও প্লাস 99 = কত, এরকম বলছে আর কি। অঙ্কটাই খেয়াল করো। গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছিলাম এরকম কিন্তু ছিল না। খেয়াল করো তোমরা, আমরা সেই গত নিয়মেই এটা নিশ্চয় দেখো সমান্তর ধারা এক, মানে 1 + 2 + 3 এক করে বাড়ছে। তাহলে আমরা লিখে ফেলি এখানে ধারাটির প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান 1। যেহেতু সমান্তর ধারা সেহেতু কি হবে, সাধারণ অন্তর হবে। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি = যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, অর্থাৎ আমরা দ্বিতীয়টা বিয়োগ তার আগেরটা দিয়েছি, অর্থাৎ 1 হলো। লাস্টে দেখো 99 রয়েছে। এই 99টা কি হবে বলো? এই 99টা হচ্ছে আমরা ধরবো যে ধরি ধারাটির, খেয়াল করো এরকম করে লিখব, ওইটাকে এনতম পদ আমরা ধরবো। ধরি ধারাটির এনতম পদ = 99, বা এই এনতম পদের সূত্র দেখো a + n - 1 × d = 99, বা মান পাতায় দাও, এর মান হচ্ছে 1 + n - 1, ডির মানও 1 বের হয়েছে, বসিয়ে দিলাম 99। খেয়াল করো আমি এখানে করিয়ে দিচ্ছি, তো বড় হবে অঙ্কটা। 1 প্লাস এই 1টা এর সাথে গুণ করো, n - 1 = 99। এই +1 - 1 এখানে কেটে যাচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে শুধু 1 থাকে। তাহলে n এর মান কত বেরোলো? 99। দেখো প্লাস দিয়ে দিয়ে +99 = কত, সমষ্টি বের করতে বলছে। যোগ করে কত হবে তার ফলাফল বের করতে বলছে, অর্থাৎ অঙ্কটায় সমষ্টি বের করতে বলছে। আমরা সমষ্টি বের করার সূত্র জানি, সমান্তর ধারার সূত্র জানি আমরা জানি এরকম করে দেখো সূত্র লিখতে হয়। আমরা জানি সমষ্টি Sn = n/2, এরকম লিখতে হয় 2a + n - 1 × d, এইভাবে লিখতে হয়। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে অঙ্ক দেখবে এরকম করে দিয়া = কত বলতেছে, যোগ করে = কত, তার মানে সমষ্টি বের করতে বলছে। অর্থাৎ আমাদের n এর মান বের করে নিতে হবে, নেওয়ার পরে সমষ্টি সূত্র লিখতে হবে। আমরা জানি সমষ্টি সূত্র কি, যেমনটি ভাবে আমরা nতম পদের সূত্র জানি, ঠিক একইভাবে সমষ্টির সূত্র আমরা জানি। কি জানি সেইটা, Sn = n/2, ব্র্যাকেট দিতে হবে 2a + n - 1 × d। আমরা মান পাতাবো, n এর মান কত বের হয়েছে, 99 = n এর মান 99/2। 2 এর মান বের হয়েছিল 1 প্লাস n এর মান 99 - 1, ডির মানও বের হয়েছে 1। খেয়াল করো 99/2 এখানে রয়ে গেল, এখানে 2 অক্ষে 2 আসে, প্লাস খেয়াল করো 99 থেকে 1 বাদ দিলে 98 থাকে, 98 × 1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, 99 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 98, তার সাথে 1 গুণ আছে, অর্থাৎ 98 থাকে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এখানে আমি করে দিই, জায়গায় নাই যেহেতু, জায়গা নাই। 99/2, এখানে গুণ সম্পর্ক আছে 98 আর 2,
100, তাহলে এখানে উপরে কত হবে 9900/2। এখানে ভাগ দিলে আসবে হচ্ছে 49 50, এইটাই হচ্ছে এই অঙ্কটার সমষ্টি বের হয়েছে 99/2। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কটা দেখো আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে খেয়াল করো 4 দাগের অঙ্ক 253 পৃষ্ঠা 13.1 অনুশীলনীর। তোমাদের যারা অঙ্কটা তুলছো বা তুলবে যখন মোবাইলে যারা দেখবে ভিডিও তখন তারা ফুল স্ক্রিন করে নেবে। ফুল স্ক্রিন করে নিলে ভালোভাবে দেখা যায়, ফুল স্ক্রিন না করলে লেখা ভালো করে বোঝা যায় না। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে 49 50, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই একটা ধারা দেওয়া আছে ইজিক্যাল টু কত তাই বের করতে বলছে। আমরা প্রথম পদ এ সমান 1, মানে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় সেটা 1 লিখেছি। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিফারেন্স ডি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু সমান্তর ধারা সেহেতু সাধারণ অন্তর লিখতে হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার আগেরটা, আমরা দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা লিখেছি। 2 থেকে 1 মাইনাস করলে আর একটা 1 থাকে। এবার এই লাস্টে দেখো দেওয়া আছে 99, তারপরে ইজিক্যাল টু দেওয়া আছে। এই শেষটা আসলে কি আমরা ওইটাকেই ধরবো, ধরি ধারাটির n-তম পদ হচ্ছে 99। তাহলে এর সূত্র দেখো a + n-1 × d = 99। এর মান বসালাম 1 প্লাস n-1 রয়ে গেল, d এর মান হচ্ছে 1 = 99, বা 1 রয়ে গেল প্লাস n কে n মাইনাস 1 কে 1 প্লাস 99 1 রয়ে গেল। তাহলে এখানে কি হয়েছে, এই +1 আর -1 কেটে যায়, অথবা 1 থেকে 1 বাদ দিলে শুধু এই n-টা রয়ে যায় আর এই 99। তাহলে আমাদের n এর মান বের হয়েছে 99। এখন আমরা সমষ্টি বের করব, অর্থাৎ এই যে প্লাস দিয়ে সমান সমান কত, এর মানে হচ্ছে সমষ্টি যোগফল বের করতে বলছে। তা আমরা এই যোগফল বা সমষ্টি বের করার সূত্র জানি। সূত্রটা আমরা এখানে লিখলাম। আমরা জানি সমষ্টি Sn দ্বারা প্রকাশ করা হয় = n/2, এটা সমষ্টির সূত্র। অর্থাৎ 13.1 অনুশীলনীর অঙ্ক করতে গেলে দুটো সূত্র, আমি রেড পেন ইউজ করে দেখাই। 13.1 অনুশীলনীর অঙ্ক করতে গেলে দুইটা সূত্র মুখস্থ করতে হবে। একটা হচ্ছে এই সমষ্টির সূত্র, আর একটা হচ্ছে এই ধারাটির n-তম পদের সূত্র, এই অংশটা। এই সূত্রটা আর এই সূত্রটা, দুটো সূত্র মুখস্থ করলে 13.1 অনুশীলনীর প্রায় সব অঙ্কই করা যাবে। খেয়াল করো, সূত্র পাতানোর পরে মান পাতাও। s রয়ে গেল n এর মান 99 = n এর মান বসিয়ে দাও 99/2, 2 থাকলো, এর মান বসিয়ে দাও 1 প্লাস n এর মান 99 মাইনাস 1, d এর মান হচ্ছে শুধু 1 99। এখানে যদি একটা দশমিক আকারে ভাগ দিলে না আসতো তাহলে আমি সরাসরি বসিয়ে দিতাম, কিন্তু এখানে 99-কে 2 দিয়ে ভাগ দিলে দশমিক আকারে আসবে, এই জন্য আমি বসাইনি। তোমরা ইচ্ছা করলে বসাতে পারবে, রেজাল্ট কিন্তু দেখবে একই আসবে। 2 কে 2 প্লাস 99 থেকে 1 বাদ দিলে 98 থাকে, তার সাথে 1 গুণ করলে 98 থাকে। 98 প্লাস 2 100, আর এই পাশের অংশ এখানে রয়ে গেল, গুণ দাও 99 গুণ এইটা করলে এইটা আসে, ভাগ হচ্ছে 2 49 50, অর্থাৎ 4950 এইটা আসে উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি তোমাদের বইয়ের। দশম শ্রেণী যারা কারিগরি শাখায় অধ্যয়নরত, আমি তাদের 13.1 অনুশীলনীর সমান্তর ধারা যে অধ্যায়টি রয়েছে 13.1, এখানকার 13.1-এর গত ক্লাসে যে পর্যন্ত করিয়েছিলাম, আজ তার পর থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। একটি অঙ্ক শেষ হলো। খেয়াল করো পরবর্তী অঙ্ক তোমাদের বইয়ের, খেয়াল করো তোমাদের বইয়ের 11 দাগ এবং 12 দাগ একই নিয়মের অঙ্ক। আমি 11 দাগটা আগে করিয়ে দিই। 256 পৃষ্ঠা 11 দাগ। খেয়াল করো, দেখো একটা ধারা দিয়ে আছে 5 + 11 +
17 প্লাস 23 প্লাস এরকম ডট দিয়ে প্লাস 59 ইজিক্যাল টু কত, এই বের করতে বলছে। এখন গত অঙ্কের মতোই লিখে ফেলো, এখানে ধারাটির প্রথম পদ এ ইজিক্যাল টু কত দিয়ে আছে 5, যেহেতু সমান্তর ধারা দেখো 5 এর পরে 6 যোগ করলে 11 হয়, 11 এর পরে আর 6 যোগ করলে 17 হয়, এভাবে লেখা আছে। সাধারণ তাহলে সমান্তর ধারা সাধারণ অন্তর হলে ডি লিখতে, সাধারণ অন্তর ডি ইজিক্যাল টু 11 মাইনাস 5, তাহলে এখানে কত থাকে 6 থাকে, 11 মাইনাস 5 ইজিক্যাল টু 6 থাকে। তাহলে আমরা ধরি ধারাটির এনতম পদ হচ্ছে 59, ঠিক আগের নিয়মে ধরি ধারাটির এনতম পদ ইজিক্যাল টু 59। এনতম পদের সূত্র লিখে দাও, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যাল টু 59। খেয়াল করো, এর মান বসিয়ে দাও, এর মান বেরোয়েছে 5 প্লাস এন মাইনাস 1, ডির মান বেরোয়েছে 6 ইজিক্যাল টু 59, বা 5 প্লাস 6 এন মাইনাস 6 ইজিক্যাল টু 59। দেখো আমি এখানে করে দিচ্ছি তোমাদের বাকি অংশ। 5 থেকে 6 বাদ দিলে মাইনাস 1 প্লাস 6n ইজিক্যাল টু 59, বা 6n ইজিক্যাল টু 59 প্লাস 1, এই মাইনাস 1 অফিসে গেলে প্লাস 1 হয়ে গেল, 6n ইজিক্যাল টু 60, বা n ইজিক্যাল টু 60 ভাগ 6, 10 দিয়ে কাটে, n এর মান কত বের হলো 10 বের হয়েছে। এখন ঠিক একইভাবে সমান সমান কত, অর্থাৎ সমষ্টি বের করতে বলছে, আমরা যোগফল বা সমষ্টি বের করে দিই। আমরা জানি ঠিক গতটার মতো, আমরা জানি সমষ্টি সমান্তর ধারা সমষ্টির সূত্র কিন্তু এইটা, আর গুণোত্তর ধারা আর এক রকম রয়েছে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি সূত্র বের করার সূত্র। এস এন এর মান 10 বের হয়েছে, 10 ভাগ 2 ইজিক্যাল টু 2, এর মান বের হয়েছে 5 প্লাস এর মান বের হয়েছে 10 মাইনাস 1, ডির মান বের হয়েছে 6। এই ছিল আমাদের মানগুলো, পাতালা মানগুলো বসিয়ে দিলাম। 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 আসে, এখানে আসে 5 গুণ 2 10 প্লাস, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী আমি এখানে এক লাইন কম করব, 10 থেকে 1 মাইনাস করলে 9 হয়, 9 গুণ 6 54 হয়, 5 গুণ 54 আর 10 64 হয়, 5 গুণ 64, খেয়াল করো তোমাদের আসবে হচ্ছে 5 গুণ 64 320 এইটা আসে, 4 গুণ 5 20 0 32, ঠিক আছে। খেয়াল করো এই আর একটি অঙ্ক আমি সমাধান করলাম, একটি পারলে এক রকমের এই অধ্যায়ের সুবিধা আছে, সেটা হচ্ছে একই নিয়মের দেখা গেল পর পর কয়েকটা 2-3টা অঙ্ক পর্যন্ত আছে। যারা অঙ্কগুলো তুলছো একটু সাবধানতার সাথে তুলবে যেন ভুল না যায়, আর যারা মোবাইল ফোনে দেখো ভিডিও তারা অবশ্যই ফোনটি ল্যান্ডস্কেপ করে নিবে এবং ফুল স্ক্রিন করে নিবে, আর যারা ল্যাপটপে বা কম্পিউটারে দেখো তারাও ফুল স্ক্রিন করে নিবে, তাহলে ভালোভাবে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও আরেকবার এই অঙ্কটা বুঝিয়ে দিয়ে তারপর পরবর্তী অঙ্কে যাব। খেয়াল করো প্রথমে একটি ধারা দেওয়া রয়েছে সমান্তর ধারা, লাস্টে দেওয়া আছে 59। এখানে ধারাটির প্রথম পদ এ সমান কত দেওয়া আছে, আমি রেড পেন দিয়ে একটু করে দিই, মার্কিং করে দিই। প্রথম পদ এ সমান দেওয়া আছে 5। আচ্ছা, সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারা সেহেতু সাধারণ অনুপাত নয়, অন্তর হবে, এবং একে ডি দ্বারা প্রকাশ করা হয়।
যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, তুমি এইটাও বিয়োগ দিতে পারো ইচ্ছা করলে, এইটাও দিতে পারো ইচ্ছা, অর্থাৎ সূত্র হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার আগেরটা। আমরা সাধারণত দ্বিতীয়টা বিয়োগ দিয়ে থাকি, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা লিখি। তা ঠিক আছে, 11 - 5 6 হলো। তা এইটা লাস্টে যেটা থাকবে 59, এইটাকে ধরবো আমরা এনতম পদ। ধরি ধারাটির এনতম পদ ইজ ইকুয়াল টু 59। ধারাটির এনতম পদের সূত্র লিখে দাও, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 59। এর মান 5 প্লাস n মাইনাস 1, অর্থাৎ n মাইনাস 1 এখানে রয়ে গেল, ডির মান 6 বসালাম, 59 রয়ে গেল। 5 প্লাস গুণ করে দাও, 6n মাইনাস 6 6 ইজ ইকুয়াল টু 59। 5 থেকে 6 বাদ দাও, -1 থাকে, প্লাস 6n ইজ ইকুয়াল টু 59। এই -1 ডান পাশে গেলে +1 হয়ে গেছে, এখানে হলো 60। n ইজ ইকুয়াল টু 60 ভাগ 6, 10 হলো। n এর মান 10 বের হয়েছে। এখন আমাদের কি বের করতে হবে? দেখো এখানে ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, অর্থাৎ এই কয়টা যোগফল বের করতে বলছে। যোগফলের অপর নাম হচ্ছে সমষ্টি। তা আমরা সমান্তর ধারার সমষ্টি সূত্র জানি হচ্ছে এইটা, যে সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এস রয়ে গেল, এন এর মান 10 বসালাম, n/2 অর্থাৎ এন এর মান 10, এই যে এখানে বের হলো 10/2, আর 2 থাকলো, এর মান প্রথমে বের করেছিলাম 5, সেই 5 বসালাম, এন এর মান 10 মাইনাস 1, ডির মান 6, এইগুলো সব মান বসিয়েছি আমরা। আচ্ছা, এখন 10কে 2 দিয়ে ভাগ দিলে দশমিক আসতেছে না, যেহেতু আমরা সরাসরি বসিয়ে দিই 5। 5 গুণ 2 10, প্লাস এইখানে দেখো আমি একটু কম করেছি, 10 থেকে 1 মাইনাস করে 9 থাকে, 9 গুণ 6, 6 গুণ 9 অর্থাৎ 54। 54 প্লাস 10 করলে 64 আসে, গুণ আছে এখানে 5, গুণ করলে সরাসরি 320। এইটা হচ্ছে পরবর্তী অঙ্কের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থী, আর একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি এখানে মাইনাস রয়েছে। তোমরা অনেকে মাইনাস চিহ্ন দেখলে ভয় পাও। আমি ওই অঙ্কটা সমাধান করলে আশা করি আমি আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করতে পারবে, এবং তোমরা আমাদের এই ক্লাসটি দেখবে, অঙ্কগুলো দেখে তুলবে, বুঝবে, তাহলে আমাদের এই অনলাইন ক্লাস সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজ সসীম ধারা 13 অধ্যায়, তোমাদের অঙ্ক বইয়ের 10ম শ্রেণী কারিগরি শাখায় যারা অধ্যয়নরত, তাদের 10ম শ্রেণী কারিগরি শাখার 13.1 অনুশীলনীর সমান্তর ধারার সমাধান করছি। তো আসো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 12 দাগের অঙ্ক, 256 পৃষ্ঠা, খেয়াল করো। 12 দাগের অঙ্ক, দেখো ধারাটি একটু উল্টো আছে। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস এরকম ডট ডট দিয়ে -23 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু কত? প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। এখানে প্রথমে কত দেওয়া আছে লিখে ফেলো। এখানে যে ধারাটি দেওয়া আছে, ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 29। এইটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? দেখো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখান থেকে যাই 29, এই দিক থেকে আসো 21, এর সাথে 4 যোগ করলে 25, 25 যোগ 4 দিলে 29 হয়। অর্থাৎ আমরা এইটা উল্টো দিক দিয়ে আসলে কিন্তু ঠিকই সমান্তর ধারা আছে। এইটা এখান থেকে যে ধারাটা আছে, লাস্টে একটা মান দিয়ে আছে -23, এইটাকে আমরা এনতম পদ ধরবো, তাহলে এইটা কি ধারা? সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ আছে এ সমান 29 বের হলো, এখানে দেওয়া আছে, আর তাহলে কি হবে? সাধারণ অন্তর। যেহেতু সমান্তর ধারা হলে সাধারণ অন্তর লিখতে হবে, আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। 25 মাইনাস 29, এখানে হবে কত? -4। এই নিয়মে যে আগে যে দুইটা অঙ্ক করিয়েছি, এই একটাই শুধু এখানে মাইনাস কিন্তু আসছে, এই কারণে অঙ্কটা একটু ডিফারেন্স, আমি এই জন্যই অঙ্কটা করাচ্ছি তোমাদের, তা নাহলে এটা গ্যাপ দিয়েই যেতাম। ধরি ধারাটির এনতম পদ কত হবে? এবার ওই সমান চিহ্নের আগে যেটা দেয়া আছে, ধারাটির এনতম পদ ইজ ইকুয়াল টু -23 দিয়ে আছে, খেয়াল করো,
মাইনাস 23 ধারাটির এনতম পদ, এর সূত্র লিখে দাও, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকাল টু মাইনাস 23। মান বসিয়ে দাও, এর মান দেওয়া আছে 29 প্লাস n মাইনাস 1, ডির মান দেওয়া আছে মাইনাস 4, মাইনাস বলে ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 23। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, 29 মাইনাস 4 n এর সাথে গুণ করো, মাইনাস 4n মাইনাসে মাইনাসে প্লাস 4 ইজ ইকাল টু মাইনাস 23। খেয়াল করো তারপরে কত আসবে, 29 প্লাস 4, তাহলে হবে আসছে 33 মাইনাস 4n ইজ ইকাল টু মাইনাস 23। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, মাইনাস 4n এখানে রয়ে গেল, মাইনাস 23, আর এইটা প্লাস এপাশে গেলে মাইনাস হয়ে গেল 33। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, 4n ইজ ইকাল টু কত আসে, খেয়াল করো এখানে আসবে হচ্ছে 56 মাইনাস 56, বা n ইজ ইকাল টু মাইনাস 56 ভাগ মাইনাস 4, n ইজ ইকাল টু 14 আসবে এখানে, 14 দিয়ে কেটে দিতে পারো, 4 14 56 এখানে, অর্থাৎ 14 n এর মান বের হয়েছে 14। এই মাইনাসের জন্য অঙ্কটা তোমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়, নিয়ম ঠিক রেখে করে যাবে, দেখবে কোনো সমস্যা নাই। এবার আমরা কি করব, সমষ্টি বের করব। তাহলে আমরা সমান্তর ধারা সমষ্টির সূত্র লিখে ফেলি। আমরা জানি সমষ্টি এস এন ইজ ইকাল টু n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এস এন এর মান কত বের হয়েছে, 14 ভাগ 2 এর মান কত বের হয়েছিল, 29 প্লাস এন এর মান বের হয়েছে 14 মাইনাস 1। এখানে জায়গার সমস্যা হচ্ছে, আমি এই পাশে আবার একটু করে দিই। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, একটু চেপে লিখছি আর কি। এদের মান 14 ভাগ 2 এর মান হচ্ছে 29 বের হয়েছে, প্লাস এন এর মান 14 মাইনাস 1, আর ডির মান বের হয়েছে মাইনাস 4। আমরা মানগুলো জাস্ট দেখে দেখে বসিয়ে দিলাম। তারপরের অংশে আসো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো তারপরের অংশ, এখানে আসবে 7 ব্র্যাকেট দাও। ব্র্যাকেট দেওয়ার পরে যখন আমরা ক্যালকুলেশনে আসবো, এখানে আসবে 58 প্লাস, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এখানে আমি একটু শর্টে করব। এখানে 14 থেকে 1 মাইনাস করে থাকবে 13 গুণ মাইনাস 4, মাইনাস 52 আসবে এখানে। 7 গুণ এখানে থাকবে হচ্ছে 6, 42 আমাদের এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা মাইনাস থাকার কারণে হিসাবটা একটু জটিল, নিয়ম ঠিক রেখে সমাধান করে যাবে, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো আসো আমি আর একবার অঙ্কটা বুঝিয়ে দিয়ে আমার ক্লাস শেষ করব। আমার জন্য নির্ধারিত যে সময় অনলাইন ক্লাসের জন্য, সেটা শেষ হতে গেছে, আর 2 মিনিট বাকি আছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, প্রথমে একটি ধারা দেওয়া আছে, এই ধারাটা আছে উল্টো দিক দিয়ে গিয়েছে, এই জন্য একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। এখানে আছে মাইনাস 23, এই মাইনাসটা রয়েছে, এই মাইনাস কিন্তু আগের অঙ্কে ছিল না এই মাইনাসটা। তাহলে দেখো আমরা ধারা হিসেব করব, সমান্তর না গুণোত্তর, এখান থেকে বের করতে হবে। 21 4 যোগ করলে 25 এর সাথে 4 যোগ করলে 29, অর্থাৎ এটা নির্দিষ্ট ব্যবধানে বাড়ছে, অর্থাৎ 4 করে যোগ করে বাড়ানো হয়েছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা হলে সাধারণ অন্তর লিখতে হবে। তাহলে প্রথম পদ a সমান 29, সাধারণ অন্তর d সমান 25, দ্বিতীয়টা বিয়োগ দিছি আমরা প্রথমটা, 25 ছোটটা থেকে বড়টা বাদ গেলে 25 থেকে 29 মাইনাস করলে -4 থাকে। ধরি এই যে লাস্টে মাইনাস রয়েছে -23, এইটা হচ্ছে n তম পদ। ধরি ধারাটির n তম পদ সমান -23,
বা ধারাটির nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু মাইনাস 23, এর মান 29 প্লাস n মাইনাস ওয়ান রয়ে গেল, ডির মান -4, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিয়ে লিখছি আমরা, ইজ ইকাল টু মাইনাস 23। তাহলে এখানে কত হবে, 29 রয়ে গেল, এই -4 গুণ করো এর সাথে, -4n, মাইনাসে মাইনাসে প্লাস, 4 ওকে 4 ইজ ইকাল টু -23, বা 23 প্লাস 4 33 -4n ইজ ইকাল টু -23। এখানে -4n রয়ে গেল, আর এই প্লাস 33 এর ডাইন পাশে যাইয়ে -33 হয়ে গেছে। এইটা -23 আর -33 -56 হয়। n ইজ ইকাল টু -56 ভাগ দাও -4, 14 হয়। n এর মান কত বেরোলো, 14। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসেনি। আমি দেখেছি আমাদের কারিগরি শাখায় বা যে কোনো সেকশনে ছেলে মেয়েরা যখন মাইনাস চিহ্ন চলে আসে একটু ভয় পায় যে এটা মনে হয় একটু অন্যরকম, আসলে অন্যরকম না, হিসাব ঠিক রেখে করে যাবে তাহলে অঙ্ক হবে। এইখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমান্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে এস এন ইজ ইকাল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন এর মান বসালাম, এখানে বেরোয়েছে কত, 14, এন এর জায়গা 14 বসালাম, এন এর জায়গা 14 ভাগ 2, ব্র্যাকেট দিলাম, 2 রয়ে গেল, এর মান 29, এখান থেকে এনে এর মান 29 বসিয়ে দিয়েছি, প্লাস এন এর মান 14 মাইনাস 1, ডির মান -4, ব্র্যাকেট ক্লোজ করেছি। 14 কে 2 দিয়ে ভাগ দিলে 7 আসে, 29 গুণ 2 58। এইখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইখানে একটু তোমাদের সমস্যা হতে পারে। আমি এইটুকু করে কিভাবে -52 আসে একটু বলে দিচ্ছি। 14 থেকে 1 মাইনাস করলে থাকে 13, 13 গুণ দিবা -4, -52। তাহলে 7 রয়ে গেল, 58 থেকে -52 মাইনাস করো, করলে আসে মাত্র 6, 6 গুণ 7 42। এইটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এই ক্লাসটি দেখবে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের এই প্রসেসটা সার্থক হবে বলে আমরা মনে করি। আমি আবারও প্রতিষ্ঠান প্রধানকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।